আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালে উঠেই কাজ সেরে তারপর আমি রওনা দিচ্ছি বাজারের উদ্দেশ্যে। আর তার সাথে আছে আমার ভাই। তো দেখা যায় গতকালকে আমি বাজার করতে গিয়েছিলাম, ওইখানে মাছ খুঁজছিলাম কিন্তু মন মতন মাছ পাইনি। তাই আমাদের যে মেন টাউনের সাইডে আঙ্গাইরা বাজার বলে, ওইটা তোমার আড়ত, মাছের আড়ত, ওইখানে গেছিলাম মাছ আনার জন্য। আর এদিকে দেখো শুটকির দোকানে আসবো আর আমি শুটকি নিব না, তা তো হয় না। তো কি করব, শুটকির দোকানে গেলে মনে হয় কি সব শুটকি নিয়ে নেই, এই হয়েছে অবস্থা। তো বন্ধুরা, আমাদের এইখানে না প্রচুর বৃষ্টি হইতেছে, বাইরে নয়েজ আসতেছে, সবাই প্লিজ স্কিপ করবা। কিন্তু আমার ভয়েসটা দিতেই হবে, যেহেতু কারেন্ট নেই, ওয়াইফাই লাইন নেই, আমাকে ভয়েস দিয়ে আপলোডে বসাতে হবে। আর এই এমবি দিয়ে আপলোডে বসাইলে অনেক লং টাইমের একটা ব্যাপার আছে। তো যাই হোক, এখান থেকে চেপা শুটকি নিলাম। আর গতকালকে তোমরা যে ভিডিওটা দেখছো সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি লইট্টা শুটকি আনছিলাম। তো যাই হোক, তারপরে আসলাম এই যে দোকানে, সবজির দোকানে। এইখান থেকে বড় বড় যে রসুনগুলো নিব, হাইব্রিড। তো তারপরে যখন আমি গাড়িতে উঠছি বাসার যাওয়ার উদ্দেশ্যে, তখন দেখি কি এইখানে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুইটে রয়েছে। তো আমি কাকাকে বললাম, গাড়িওয়ালা কাকাকে, যে কাকা একটু দাঁড়ান, আমি একটু দেখব। পরে কাকা থামাইলো, আসলে উনি ভালো ছিল লোকটা। তো দেখেন, আমার তো মন চাইছিল যে ওই গাছ থেকে কেউ যদি আমাকে এক মুঠো ফুল আইনে হাতে ধরিয়ে দিত, বিশ্বাস করেন আমি লাখ টাকার খুশি হইতাম। কিন্তু কেউ নাই এরকম, হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে। যাই হোক, মনের ইচ্ছাটা মনেই করে নিলাম। আর যত দূর থেকে দেখি আমার এই ফুলগুলো আমার কিন্তু ভীষণ প্রিয়। জাপানের চেরি আর বাংলাদেশের এই কৃষ্ণচূড়া, এই দুটার মধ্যে কিন্তু গত 3 থেকে 4 দিন আগে ফেস্টিভ্যাল হয়েছিল। আপনারা হয়তো বা কেউ জানেন বা কেউ জানেন না। যাই হোক, তো এইখানে বাসায় চলে আসলাম আর আমার বাবুকে রেখে গেছিলাম আমার মার কাছে। তো আমি মাছ আনিয়েছি, তেলাপিয়া মাছ আর হচ্ছে সরপুঁটি, আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন কাচকি মাছ আর চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছগুলো কাটবো না, ওইগুলো একবারে বক্স করে রেখে দেবো। আমার অনেক অ্যালার্জি, তাও আমি চিংড়ি মাছ দেখলে লোভ সামলাইতে পারি না। যাই হোক, আনিয়ে রাখছি, ওষুধ খাওয়া শেষ হলে হয়তো বা খেতে পারি। আর এই যে এদিকে দেখেন লইট্টা শুটকি আর রসুন নিয়েছি। আসলে যেটা বলতে, বাজার করাটা একটু আমার জন্য কষ্টকর হয়ে যায় আসলে। যাই হোক, আমি মাছগুলো কাটা শুরু করে দিলাম। আর মাছগুলো কাটতে আমার এত কষ্ট হয়েছে, আমার মার কথা সর্বপ্রথম মনে পড়ছে, তার পাশাপাশি আমার হাজব্যান্ডের কথা। আসলে আমি বাবু হওয়ার পরে আমি আর কোনো মাছ টাছ ওইরকমভাবে কাটি না। যখনই মাছ আনা হয় আমার মার কাছে দিয়ে আসি, তো সেই আমাকে কাইটা ধুয়া পুছা একদম ক্লিন করে দেয়। আর আমার হাজব্যান্ড বাসায় থাকতে ওই কাটতো। কী করার আছে এখন, যেহেতু আমার আম্মুর কাছে বাবু, তো ভাবলাম যে বাবু এখানে থাকতে থাকতে আমি মাছগুলো কেটে ফেলি। তো মাছ একবারে ছোট থেকে আমি কাটে আসছি, আমার মাছ কাটতে অত একটা অসুবিধা হয় না। যেহেতু অনেক দিন পর, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে আমি মাছ কাটি না, তো একটু কষ্ট হয়েছে। যাই হোক, আর হয়েছে তেলাপিয়া মাছের কাটা যেই শক্ত, যারা কাটেন সেরা তো অবশ্যই জানেন। তো আমি মাছগুলো একবারে ক্লিন করে এনে পলিথিনে মুড়িয়ে তারপর একটা বক্সের মধ্যে রেখে দিছি। যতটুকু লাগবে ততটুকু পলিথিনে রেখে তারপর যখন লাগবে আমি এক পিস করে বের করে খাবো। যেহেতু আমি একা মানুষ, আমার বেশি লাগে না। তো এদিকে সকালে যখন রান্না করে গেছি, একদম এই গ্যাসটা নোংরা হয়ে আছিল, তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই।
তো আপনাদের সাথে ক্লিন করাটা শেয়ার করলাম না। পরবর্তীতে দেখি একটু ছোপ ছোপ পড়ে আছে, তো আমি শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিলাম। তার পাশাপাশি যেহেতু আমি ব্যালকনিতে রান্না করি, তো ব্যালকনির গ্রিলগুলো না ওই কীরকম যেন একটা হয়ে গেছে। এর আগে যে বাসায় যারা ভাড়া ছিল হয়তো বা ওইরকমভাবে পরিষ্কার করেনি। তো আমি যখন এই বাসায় আছি তখন আমার অনেকটাই কষ্ট হয়েছে সব পরিষ্কার করতে। আর এখন বাবু নিয়ে আমার পুরাপুরি হয়ে ওঠে না পরিষ্কার করা। যাই হোক, তাও একটু চেষ্টা করি। আর এই আপুদের বাসায় মনে করেন উপরে যখন রং করছে তারপরে আর নিচে রং করা হয়নি বা ক্লিন করা হয়নি, এই কারণে সব জায়গায় এরকম সাদা রংটা পড়ে পড়ে একদম কীরকম নষ্ট হয়ে আছে। যাই হোক, অন্যের বাসা, তারা যেটা ভালো বুঝছে সেটাই করছে। তো এই তো ব্যাপার, আমি এগুলা একটু পরিষ্কার করে নিলাম আর ফ্লোরটাও মুছে নিব, যেহেতু এখানে আমি মাছ কাটছি, চারপাশে রক্ত বা আঁশ পড়েছিল, তো ওইগুলাই আমি একটু মুছে নিয়েছি। তো এখন হচ্ছে দুপুর 12টার মতন। তো ভাবলাম যে গোসল করার আগে এগুলা পরিষ্কার করে নেই। আর এই যে দেখতে পাচ্ছেন ফ্লোর যতই মুছি না কেন আমার কাছে পরিষ্কারই মনে হয় না, একদম পা দিলেই বালু বালু লাগে। যেটার প্লাস্টার বলে না কি বলে আমি জানি না, এটা ভালোভাবে হয়নি, তাই মনে করেন যে নিচ থেকে মানে সব সময় একটা বালু ওঠে, পরিষ্কার করে রাখা যায় না। আর আমার এই হ্যান্ডসোনারে রাখলে দেখা যায় ওর পায়ে হাঁটুতে আসলে ময়লা ভরে। যাই হোক, কিছু করার নেই, বাচ্চাদের এই গরমের মধ্যে সবসময় তো আর কুলে রাখা সম্ভব হয়ে ওঠে না। এই কারণে আমি ওকে একটু ছাড়ি নিচে। তো বাচ্চা মানুষ ওইদিকে যায় এদিকে যায়, তখন দেখা যায় জ্বর হাঁটুতে, যেহেতু এটা পুরো ক্লিন না, তো এই কারণে হাঁটুতে একটু দাগ পড়ে যাওয়ার মানে সম্ভাবনা থাকে। তো কি করার আছে। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন আমার যেহেতু অনেক কাজ করছি, আমার একটু ক্লান্ত লাগছিল, তো ভাবলাম একটু লেবুর শরবত খাই। তো আমার কাছে ট্যাঙ্ক থেকে লেবুর শরবতটাই বেশি ভালো লাগে, তাই আমি লেবুর শরবতটাই বেশি খেয়ে থাকি। আর আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু অনেক রোদ ছিল। ওই দিন এত রোদ উঠছিল যা বলার বাহিরে। যখন মানে একটু পরপরই পানি খাই, আর আমি ফ্রিজের পানি একদম এক বোতল শেষ করে ফেলছি বাজার থেকে আসার পরে। তো আমি ভাবলাম একটু রেখে দিই শরবত খাওয়ার জন্য, তো একদম ডাইরেক্ট ফ্রিজের থেকে নামাই আমি শরবতটা বানিয়ে নিলাম। আসলে এই ফ্রিজের পানিটা খাওয়া ঠিক না, আমাদের টনসিলের প্রবলেম হতে পারে। কিন্তু এই গরমের মধ্যে আসলে দেখা যায় পানিটা না খেলে ভালো লাগে না। তো আমি সবসময় মিক্স করেই খাই ফ্রিজ আর নর্মাল পানিটা। আজকে আসার পর দেখি আর মনে বাদ মানতেছে না, তো আমি ওই ফ্রিজ থেকে একবার ডাইরেক্ট নামিয়েই খাচ্ছিলাম। তো সবাইকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক, আপনাদের একটা লাইক আমার অনেক ভিডিওর জন্য অনেক উপকার, আরও নতুন নতুন বন্ধুদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। আর পুরো ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনার মতামতটুকু জানাবেন। তো আমার অনেক নতুন নতুন বন্ধুরা অ্যাড হচ্ছে আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে। আমার বন্ধুরা, তোমরা যারাই আমাকে কমেন্ট করো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি বলছি, তোমরা এই কমেন্ট করার কারণেই না আমার ভিডিও করার আরও উৎসাহ বাড়ে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবা আর আমার ছেলেটার জন্য দোয়া করবা। আমরা দুজনেই একটু অসুস্থ আছি, অ্যালার্জির ওষুধ খাচ্ছি, তাও অ্যালার্জিটা কমতেছে না, জানি না কি। মানে আসলে ওই রকমভাবে অ্যালার্জি না যে তুমি স্বাভাবিক দেখতে পাচ্ছ ওইটা না, কিন্তু একদম খালদি টাইপের একটা হয় না, ওরকম হয়ে গেছে। তো এদিকে আমি আমার বাবুকে একটু পানি খাওয়াই দিতেছিলাম। তো সবাই ওর খালি শরীর দেখে স্কিপ করবা, যেহেতু গোসল করাইতে নিমু তাই আর কি খোলায় ফেলছিলাম। তো যেহেতু চিনির পানি তো বেশি একটা মুখে দেই নেই, আবার আমি একটু খাইয়া দেখলাম যে কীরকম হয়েছে। আর ওরে নিচে নামাইলো আমার এই যে ড্রাই পটটারে একদম 12টা বাজায় ফেলায়, তো একে একে ও 2 থেকে 3 দিন ফালায় দিছে।
যাই হোক, ছোট মানুষ বোঝে না। তো এখন আমি রাখছি, সে খাবার রেখে তো ওইখানে চলে গেছে। এই হয়েছে অবস্থা। ওইটা দিয়ে গাড়ি যেইভাবে চালায় না ওইরকমভাবে ঠেলবো। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর কে কোথায় কীরকম হাল অবস্থায় আছো অবশ্যই জানাবা। আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমাদের এইখানে যে রেমালের অনেক ভয়াবহতা হইতেছে, প্রচুর ঝড় বৃষ্টি হইতেছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।